আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। ভালো কাজের খোঁজে বিদেশে গিয়ে যদি জীবনের শেষ মুহূর্তে এসে শিয়াল কুকুরের মতো না মরে দেশে ফিরে শুধু একটা জানাজা পাওয়ার আকুতি জানাতে হয়, তাহলে সেই পরিস্থিতির ভয়াবহতা কতটা তা কল্পনা করাও কঠিন। ঠিক এইরকম চরম পরিস্থিতিতে শিকার হয়েছেন একদল বাংলাদেশি যুবক, যাদের রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনাটি শুরু হয় যখন প্রায় 30 জন বাংলাদেশি যুবক একসঙ্গে রাশিয়াতে যান। সেখানে যাওয়ার পরে দালালেরা তাদের ফোন কেড়ে নেয় এবং কনস্ট্রাকশন বা ড্রোন কোম্পানিতে কাজের ভুয়া আশ্বাস দিয়ে সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়। তাদের ব্যবহার করা হচ্ছে মূলত কামানের গোলা বা ড্রোন হামলার টোপ হিসেবে। ভুক্তভোগী যুবকদের তথ্যমতে 16 জনের একটি দলের মধ্যে ইতোমধ্যে 12 জনই প্রাণ হারিয়েছেন। বর্তমানে মাত্র 4 জন জীবিত আছেন এবং তারা প্রত্যেকেই গুরুতর আহত। একজন মাথায় ড্রোনের আঘাতে এবং অন্যজন হাতে আঘাত পেয়েছেন। যুদ্ধক্ষেত্র হতে আহত হয়ে ফিরে আসার পর তাদের উপর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। মাটির নিচের বাংকারে আটকে রেখে 5 থেকে 6 দিন পর্যন্ত খাবার ও পানি না দিয়ে মারধর করা হয়েছে, যাতে তারা আবারও যুদ্ধ করতে ফ্রন্ট লাইনে ফিরে যায়। বর্তমানে তারা অত্যন্ত গোপনে হসপিটাল থেকে একটি ফোন জোগাড় করে এই ভিডিও বার্তাটি পাঠিয়েছেন। জামালপুরের ও চাঁদপুরের এই যুবকদের বাড়িতে রয়েছে ছোট ছোট সন্তান ও পরিবার। তারা অশ্রু সজল চোখে দেশের সরকার, প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়। তারা বলেন, আমরা টাকা চাই না, শুধু দেশে ফিরে ফ্যামিলির কাছে মরতে চাই এবং মুসলিম হিসেবে একটু জানাজা চাই। এই যুবকদের ফিরিয়ে আনতে এবং এমন মানব পাচারের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যেন তা যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে এবং আমাদের ভাইদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। ধন্যবাদ। আদ্রিতা, ফোকাস 24।